নমস্কার বন্ধুরা। এটা ছোটোর উপর দিয়ে এটা দিয়ে দিই। এখানে আমার তো বলেছি যে আমি টুকরো টুকরো করে আবার এটা অভ্যেস ছোটোবেলার থেকে, যেখানে যা পাই এইভাবে আগেও দেখিয়েছি। এরকম ছোটো ছোটো এই প্যারাগ্রাফগুলো দেখছেন, এক একটা করে প্যারাগ্রাফ, এই ছোটো ছোটো টুকরো টুকরো যেখান থেকে যা পাই, যখনই পাই আমার এই সংগ্রহ করে রাখার অবস্থা। সেই কৌটো খুলে আপনাদের দিচ্ছি। এখান থেকে দেখুন, ভালো লাগলো। একটা ছোট্ট উপর দিয়ে বলছে যে বাক্যের স্রোত, আহারের স্রোত, চিন্তার স্রোত যে করিতে পারে দমন, জীবিত অবস্থায় অর্থাৎ জীবিতাবস্থায় দেবলোক করে সে গমন। কথাটা বোঝাতে পারে, মানে বাক্যের স্রোত মানে কথা বলার, যারা বেশি কথা বলে একটু কমাতে হবে। মানে চলতি বাংলায় যাকে বলে বাচাল, অর্থাৎ বাক্যের স্রোত, আহারের স্রোত, খেয়েই যাচ্ছি, যতই পাচ্ছি যখনই পাচ্ছি খালি খেয়েই যাচ্ছি। অর্থাৎ এই জন্যে বলছে আহারের স্রোত। আর চিন্তার স্রোত, খালি চিন্তা করেই যায়। চিন্তা ছাড়া মানুষ বাঁচে না, খুব সত্যি কথা। কিন্তু এছাড়াও চিন্তা, ওটা দেখা যায় যে শুভ চিন্তা করুন, মানে ভালো চিন্তা করুন, সেটা আলাদা জিনিস। কিন্তু চিন্তা করতে করতে যদি আমরা ওই দুশ্চিন্তার মধ্যে ঢুকে যাই, সেটাকেই বলা হচ্ছে এখানে চিন্তার স্রোত। এখানে আপনি যদি কনস্ট্রাকটিভ মানে গঠনমূলক যদি চিন্তা থাকে আপনার, তাহলে কোনো অসুবিধা নেই। যেমন আমি আপনাদের এই যে সামনে বসে আছি, এটা একটা কনস্ট্রাকটিভ ব্যাপার, গঠনমূলক ব্যাপার, যাতে আমি কিছু দিতে পারছি, এই চিন্তা নিয়ে আমিও সারাক্ষণ ব্যস্ত থাকি কি গঠনমূলক চিন্তাতেই, যার ফলে ওই চিন্তার স্রোতের ব্যাপারটাতে আমার খুব একটা কাবু করতে পারে না। যে তবু এটা বলা হচ্ছে যে চিন্তার স্রোত, বাক্যের স্রোত, আহারের স্রোত, চিন্তার স্রোত যে করিতে পারে দমন, জীবিতাবস্থায় অর্থাৎ বেঁচে থাকাকালীন দেবলোক করে সে গমন। তার সঙ্গে আরেকটা ছোট্ট ফুটনোতরি নিচে লেখা আছে যে রোগে না পড়লে নিজের ও জাতীয় অর্থ অপচয় হয় না। এটাও চিন্তার ব্যাপার। অর্থাৎ যত থাকব আমি নীরব থাকার চেষ্টা করব। তার জন্য অনেক মাধ্যম আছে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে প্রাণায়াম করুন। আপনি অবশ্যই নীরব থাকবেন, নিয়ম মতো, নিয়ম মেনে আমার দেখানো আছে, সেইভাবে করুন। তাড়াহুড়ো প্রাণায়াম করুন, আপনি নীরব থাকবেন অবশ্যই, গ্যারান্টি। গ্যারান্টি, এখন গ্যারান্টির যুগ চলছে, তাই তো? হ্যাঁ, নমস্কার বন্ধু, ভালো থাকবেন।